আজ আমরা 3 ও 4 নং শ্লোক শিখব। 3 নং শ্লোক থেকে একটু উচ্চারণগুলো দেখি। প্রথম শব্দের উচ্চারণ হচ্ছে পশিয়ইতাম। আমরা জানি অন্তর্জ থাকলে ইয় হয়, এজন্য আমরা এখানে উচ্চারণ করব পশিয়ইতাম পাণ্ডু পুত্রানাম। এখানে আবার আকার আছে বা আ আছে, এখান থেকে আমরা উচ্চারণ করব আচার্য মহতিম চমুম। তাহলে উচ্চারণটা হবে পশিয়ইতাম পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিম চমুম। বুইয়ঢাম, আমরা জানি অন্তর্জ থাকলে ইয় হয়, আর এটার উচ্চারণ আমরা বাংলা বর্ণমালায় ঢয় শূন্য র করলে এটার উচ্চারণটা হবে মূলত সংস্কৃততে ঢয়ের মতোই হবে। তো উচ্চারণটা হবে বুইয়ঢাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এখন আমরা উচ্চারণগুলো খেয়াল করি। পশিয়ইতাম পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিম চমুম বুইয়ঢাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। চলুন একটু সুর দিয়ে বলি। পশিয়ইতাম পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিম চমুম বুইয়ঢাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। পশিয়ইতাম পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিম চমুম বুইয়ঢাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আরেকটা সুরে যদি বলি পশিয়ইতাম পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিম চমুম বুইয়ঢাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। সরল অর্থ। এখানে আগের শ্লোকে দেখেছি যে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন যে হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র মানে দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বুহাকার রচিত পাণ্ডুগণদের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। এর মানে হচ্ছে দুর্যোধন দ্রোণাচার্যকে পাণ্ডবদের সৈন্য সমাবেশকে দর্শন করতে বলছেন। 4 নম্বর শ্লোক। চলুন আগে উচ্চারণগুলো দেখে নিই। প্রথম শব্দের উচ্চারণ হচ্ছে অত্র সুরা মহেশু আশা। কারণ আমরা জানি যখন অন্তস্থ বয়ের উচ্চারণটা হয় উ অ আর সাথে আছে আকার, তো এই শয়ের নিচে একটা ব আছে, এই কারণে আমরা এটার উচ্চারণ করবো মহেশু আশা। ভীমার জুন সমায়ুধি, আমরা জানি দন্তস্বর উচ্চারণটা স হয়, এর কারণে উচ্চারণটা হবে সমায়ুধি। ইউধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ, আমরা জানি বিসর্গ থাকলে হ হয়, এই কারণে এটার উচ্চারণটা হবে হ। আমরা আবার বলি অত্র সুরা মহেশু আশা ভীমার্জুন সমায়ুধি ইউধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। চলুন আমরা একটু সুর দিয়ে বলি। অত্র সুরা মহেশু আশা ভীমার্জুন সমায়ুধি ইউধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। অত্র সুরা মহেশু আশা ভীমার্জুন সমায়ুধি ইউধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। চলুন আরেকটি সুরে বলি। অত্র সুরা মহেশু আশা ভীমার্জুন সমায়ুধি
ইয়ুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। চলুন আমরা সরলর্থটা জেনে নিই। সরলর্থটা হচ্ছে সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে রয়েছেন, যেমন ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সুতরাং এখানে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে বলতে চাচ্ছেন যে এখানে অনেক পাণ্ডবদের পক্ষে অনেক বিখ্যাত যোদ্ধা রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন ভীম, অর্জুন এবং আরও আছেন যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাধনুধারী ব্যক্তিরা বা মহাযোদ্ধা। দুইটা শ্লোক আমরা আরেকটু শুদ্ধ বলি। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চ মুম ভূয়র্ধাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা অত্র শূরমহেষু আসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। ধন্যবাদ সবাইকে।